হ্যালো ভিউয়ার্স, স্টুডিও 1 স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি লুমিয়নে কাজ করার জন্য স্কেচআপ অথবা ম্যাক্সে একটি ফাইল ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক। আমি এই লুমিয়নে কাজ করার জন্য এই যে কয়েকটা অবজেক্ট তৈরি করব। এটি হচ্ছে একটি বেসিক ক্লাস। তো আপনারা যদি এই যে বেসিক থেকে দেখা শুরু করেন তাহলে আশা করি আপনারা লুমিয়ন সম্পূর্ণ শিখতে পারবেন। তো এরকম আমি কয়েকটি অবজেক্ট তৈরি করতেছি, 4-5টা অবজেক্ট তৈরি করতেছি। ওকে, আমি এরকম 5টা অবজেক্ট তৈরি করলাম। এখন আমি একটা অবজেক্টে একটা কালার দিলাম, এই অবজেক্টে এই কালার দিলাম, এই অবজেক্টটায় আরেকটা কালার দিলাম, এই অবজেক্টটা অন্য কালার, এটা হচ্ছে অন্য কালার দিলাম, এইটাতে আরেকটা কালার। এখন আমি এটা এই কালারটা রিনেম করে দিব। তো এখানে আমি এই যে পেইন্ট বাকেটটা নিয়ে অল্টার চেপে এটার উপর ক্লিক করলে যে আমার কালার রিনেমটা আসবে। আমি এখানে দিব উড, তারপরে এটা আমি দিব ব্রিক, তারপরে এটা আমি দিব গ্লাস, তারপরে এটা দিব আমি কংক্রিট, তারপরে এটা দিব আমি ওয়াটার। ওকে, আমার অবজেক্টগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে আমি কি কারণে এগুলো ম্যাটেরিয়ালস না দিয়ে কি কারণে কালার দিয়েছি। আমরা যদি স্কেচআপ অথবা ম্যাক্স থেকে এইগুলাই ম্যাটেরিয়ালস দিই তাহলে এটা অনেকটা রিয়েলিস্টিক আসে না, অনেক কাজ করতে হয়। কিন্তু আমরা যখন এইগুলাই মানে কি স্কেচআপ অথবা ম্যাক্সে অথবা রিভিটে যদি আমরা এইগুলাই ম্যাটেরিয়ালস না দিয়ে সরাসরি লুমিয়নে নিয়ে ম্যাটেরিয়ালস দিই তাহলে ওটা দেখতে অনেকটা মানে কি এই যে রিয়েলিস্টিক মনে হয়। তো আমি এখানে এক একটা কালার দিয়েছি, কারণ আপনি যখন লুমিয়নে এই একটা ফাইল যে ইম্পোর্ট করবেন, লুমিয়ন ইম্পোর্ট করলে ওই যে লুমিয়নে তখন আপনার কালার সিলেক্ট করে, মানে কি আপনার একই কালারের অবজেক্টগুলো সিলেক্ট করে। এই তখন আপনি যখন মানে কি যে এখন আমি লুমিয়নের সাপোজ ধরেন এটা লুমিয়নে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর তখন আমি যখন এই যে এই কালারটা গিয়ে মানে কি আমি এখন ব্রিক দিব, তখন এরকম যতগুলো কালার আছে সবগুলো সিলেক্ট হবে। আবার এরকম যতগুলো কালার আছে সবগুলো ব্রিক হয়ে যাবে। আবার এরকম যতগুলো কালার আছে মানে কি একই কালারের যতগুলো অবজেক্ট থাকবে, যতগুলো অবজেক্টের মধ্যে একই কালার থাকবে, এই সম্পূর্ণ কালার সিলেক্ট হয়ে আপনার একটা ম্যাটেরিয়ালস হয়ে যাবে। তো আসুন আমরা আপনাদের সরাসরি দেখাই। তো আমি এই যে এই ফাইলটা এখন আমি লুমিয়ন ফাইলে কনভার্ট করব। তো আমি এখন ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে যাওয়ার পরে যে 3D মডেল, আপনি ম্যাক্স থেকেও ঠিক একইভাবে যাবেন। তো আমি এটা ডেস্কটপে রাখবো। এই যে এখানে সেভ অ্যাজ টাইপে আপনি যখন যাবেন তখন এই যে কোলেডা ফাইল, আমরা লুমিয়নের যে ফাইলটা ওটার নাম হচ্ছে কি কোলেডা ফাইল। তো আমরা কোলেডা ফাইল এক্সপোর্ট করব। ওকে, এক্সপোর্ট হয়ে গিয়েছে। এই যে আমার এক্সপোর্ট হয়ে এই যে কোলেডা ফাইলটা এসেছে। এখন আমি লুমিয়ন ওপেন করব। এই যে আমার লুমিয়ন ওপেন হয়েছে। এখন দেখেন আমি এখান থেকে প্লেনটা নিব। এখানে সানসেট আছে, এখানে নাইট আছে, এখানে মাউন্টেন রেঞ্জ, আপনার যেটা ইচ্ছা। আমি এখান থেকে শুধু প্লেনটা নিব। তো নিলাম। ওই যে আমরা এই লুমিয়নে এই যে স্ক্রিনটা নাড়ানোর জন্য আপনার রাইট বাটন চেপে স্ক্রিনটা নাড়াতে হবে। এই যে রাইট বাটন চেপে ধরে মাউসটা ঘুরাইলে আপনার এই লুমিয়ন ফেসটা ঘুরবে। আপনার এখানে সম্পূর্ণ কাজ হচ্ছে রাইট বাটনের কাজ।
লুমিয়নের মধ্যে আসার পর সম্পূর্ণ রাইট বাটন দিয়ে আপনি এইভাবে ঘোরাতে পারবেন। এই যে একটা গোল দেখতেছেন, এটা হচ্ছে আমাদের মানে কি চোখ বলা যায়। এটা আমি যেখানে রাখবো ওইখানে যদি মাউসের কার্সারটা নিই ওইখানেই যাবে জুম হয়ে। মোট কথা হচ্ছে আমাদের রাইট বাটন চেপে ধরে চোখটা ঠিক রেখে লুমিয়নের ফেসটা ঘোরাতে হবে। ওকে, এখন আমি ফাইল ইম্পোর্ট কীভাবে করবো দেখাচ্ছি। এই যে এখানে যে একটা অবজেক্ট আছে, আমি অবজেক্টটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন ইম্পোর্ট, আমি ইম্পোর্টসে গেলাম। এই যে ইম্পোর্ট নিউ মডেল, আমি ইম্পোর্ট নিউ মডেলে ক্লিক করলাম। আমি ওই ফাইলটা ডেস্কটপে রেখেছি। এই যে এই ফাইলটা সিলেক্ট করে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এই যে এখানে অ্যাড লাইব্রেরি, এই যে এখন আমি কোথায় রাখবো ওটা আমাদের জিজ্ঞেস করতেছে, তো আমি যে এখানে রাখলাম। এই যে চলে এসেছে। তো এখন দেখেন আমার মানে কি সবগুলা এই অবজেক্ট চলে এসেছে। এখন আমি কীভাবে এই ইয়াটা শেষ করব, স্কিপ বাটনে চাপলে আমার এটা মানে কি ইয়েটা স্কিপ হয়ে যাবে। তো এখন আমার এই ফাইলগুলো এসেছে, কালারগুলো এসেছে। তো এখন আমি এইগুলাই ম্যাটেরিয়ালস দেব। তো ম্যাটেরিয়ালস দেওয়ার জন্য আপনার এই যে ম্যাটেরিয়ালস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে দেখুন আমি এখানে ওয়াটার দিয়েছি। আবার দেখুন আমরা কোথেকে এনেছি, এই যে ম্যাটেরিয়ালস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এই কালারটা সিলেক্ট করলাম। কালার সিলেক্ট হয়ে গিয়েছে। এই যে এখানে এখন ম্যাটেরিয়ালস লাইব্রেরি নামে একটা পেজ আসবে। তো এখানে নেচার আছে, ইনডোর আছে, আউটডোর আছে, কাস্টম আছে। আমরা এখন কাস্টম গ্লাস ক্রিয়েট করব। যে কাস্টম আসার পর দেখেন এখানে বিলবোর্ড আছে, কালার আছে, গ্লাস আছে, গ্লাস অ্যাডভান্স আছে, মানে কি সব অনেকগুলা অপশন আছে। তো আমি এটাকে গ্লাসে ক্লিক করলাম, এটা গ্লাস হয়ে গিয়েছে। তো দেখেন গ্লাস হয়ে যাওয়ার পর এই যে আমার এখানে রিফ্লেক্টিভিটি, তারপরে ট্রান্সপারেন্সি সবগুলো রয়েছে। তো এখন আমি গ্লোসিনেস রয়েছে, ব্রাইটনেস আছে, ডাবল স্লাইড সব কিছুই রয়েছে, টেক্সচার ইনফ্লুয়েন্স সব কিছুই রয়েছে। তা আমার গ্লাসে যতটুকু থাকার কথা আমি ওটাই করবো। এই যে আমার এই যে রিফ্লেক্টিভিটি আমি একটু বাড়িয়ে দিলে দেখুন কি হইতেছে, আর কমিয়ে দিলে এটা একদম নাই। তো আমি রিফ্লেক্টিভিটিটা একটু রাখলাম, ট্রান্সপারেন্সি আমার একটু কমাই দিলাম। তারপরে আমার গ্লোসিনেসও ঠিক আছে, ব্রাইটনেসও ঠিক আছে। ওকে, আমার ম্যাটেরিয়ালসটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি এই যে এখানে সেভ দিলাম। তারপর হচ্ছে আমার সেকেন্ড ম্যাটেরিয়ালস, এখানে গেলাম, ক্লিক করলাম। সেকেন্ড ম্যাটেরিয়ালস এটা হচ্ছে কংক্রিট, এটা সিলেক্ট হয়েছে। এবার ইনডোরে গেলাম। ইনডোরে যাওয়ার পর এই আউটডোরে রয়েছে কংক্রিটটা। এই যে কংক্রিট, আউটডোরে গেলাম। যাওয়ার পর এই যে দেখুন এখানে অনেকগুলো কংক্রিটের অপশন রয়েছে, তো আমি এখান থেকে এই কংক্রিটটা যে কোনো একটা কংক্রিট সিলেক্ট করলাম। অথবা এখান থেকে একটা নিলাম, এই যে কংক্রিটটাই আমি নিলাম। ওকে, কংক্রিটটা নেওয়া শেষ। এখন আমি এটার উপর ডাবল ক্লিক করলে এটা মানে কি এটা আসবে, ফুল ডিটেলসটা আসবে। এই যে আমার গ্লোসিনেসের কথা বলছে, আমার কংক্রিটটা একটু গ্লোসিনেস হবে না। এটা রিফ্লেক্টিভিটিটাও আমি দিলাম না, রিফ্লেকশনটাও আমি দিলাম না। তারপরে অফসেট, এই যে অফসেট মানে কি, আপনার এখানে কংক্রিটের যে এক একটা আছে, কিউব আছে, এগুলোর স্কেলটা আর কি। এই যে স্কেলটা, এই যে আমরা স্কেলটা দিলাম, সব কিছুই ঠিক আছে। এই দেখুন হাইট এক্সটেন্ডেড সেটিং, এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাচ্ছে। আবার ক্লিক করলে অনেকগুলা ইয়ে আসতেছে। তো এখানে আছে পজিশন আছে, ওরিয়েন্টেশন আছে, ট্রান্সপারেন্সি আছে, সেটিং। তো আমি দেখুন এখানে ট্রান্সপারেন্সিতে গেলাম, ওরিয়েন্টেশনে গেলাম, আমার ওরিয়েন্টেশন ঠিক আছে, ইয়ে করা লাগবে না। ট্রান্সপারেন্সি আছে, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে দেখুন সেটিংটা আমার ঠিক আছে। ওয়েদারিংয়ে আমি এখানে গিয়ে স্টোন দিলাম, স্টোন দিয়ে এই যে ইটসটা আছে
এই যে আমি ওইটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন ইস্টা বাড়ানোর কারণ হচ্ছে কি, আমাদের এই যে কংক্রিটগুলা এই যে কোনাকুনি অবস্থানে কি থাকে, একটু মসৃণ থাকে, এতটা মানে কি চোখা থাকে না, তাই আমি এখানে একটু মসৃণ করে দিলাম। এবার হচ্ছে ফোলিংয়ে গেলাম। ফোলিংয়ে গিয়ে আমি দেখি এখানে একটু কাজ করব। ফোলিংয়ে গিয়ে দেখুন এই যে দেখুন ফোলিংয়ে গিয়ে স্প্রেড এখানে গিয়ে দেখুন আমি করতেছি। তারপরে লিফ সাইজটা বাড়ানো যাচ্ছে, আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর লিফ টাইপ, এখানে অনেক প্রকার লিফ আছে। তারপর হচ্ছে গ্রাউন্ড লেভেল, এখন গ্রাউন্ডের নিচে কতটুকু হবে। তারপর এই যে আমি গ্রাউন্ড লেভেল থেকে দিলাম। এই যে প্যাটার্নের মধ্যে গিয়ে প্যাটার্ন অফসেটের মধ্যে দেখুন এটা প্যাটার্নটা চেঞ্জ করা যায়। ওকে, আমি প্যাটার্নটা চেঞ্জ করলাম। তারপরে দেখুন এই যে গ্রিন কালারটা, এখানে গিয়ে আমি ওকে আমার ওই কংক্রিট কাজটা শেষ, আমি এখানে সেভ দিলাম। তারপর মেটেরিয়ালসে গেলাম। এই যে এটা হচ্ছে আমার কি, এটা আমার গ্লাস। আচ্ছা দেখ, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ইনডোরে গেলাম। ইনডোরে যাওয়ার পর দেখুন এখানে গ্লাস, এখানে অনেক প্রকার গ্লাস রয়েছে। তো আমি যেখানে একটা গ্লাসের উপর ক্লিক করলাম, ডাবল ক্লিক করে দেখতেছি এটা কী আছে, রিফ্লেক্টিভিটি একটু বাড়িয়ে দিলাম। তারপরে রিফ্লেকশনটাও একটু বাড়িয়ে দিলাম। ওপাসিটিটা রাখলাম, মোটামুটি যা আছে এগুলো ঠিক আছে। ওকে, তারপরে দেখুন রেডটার উপরে আসলাম, আমি ম্যাটেরিয়ালসে ক্লিক করলাম। এই যে এটা হচ্ছে ব্রিক, এই যে আউটডোরের মধ্যে আমরা ব্রিক খাবো, আমি ব্রিকে ক্লিক করে এই যে ব্রিকটা দিলাম। দেখুন অত্যন্ত রিয়েলিস্টিক মনে হচ্ছে। ডাবল ক্লিক করার পর এটা আসবে, আমি গ্লোসিনেসটা কমাই দিলাম, অত গ্লোসিনেস হবে না, রিফ্লেক্টিভিটিটা অত বেশি হবে না, রিফ্লেকশনটাও অত বেশি হবে না। স্কেলটা আমি একটু স্কেলটা এটুকু দিয়ে রাখলাম। ওকে, এখন আমি যাব ওয়েদারিং গিয়ে, যেহেতু ব্রিক স্টোনের মধ্যেই পড়ে, এখানে দেখুন অনেক প্রকার রয়েছে, আমি স্টোনে ক্লিক করে দিলাম। আর কলেজের মধ্যে আমি গিয়ে দেখি কী করা যায়। প্যাটার্নটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে গ্রাউন্ড লেভেল থেকে কমায় নিয়ে আসলে এরকম হয়। এই যে আমি এখন প্যাটার্নটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে একটু রিয়েল মনে হবে। এখন দেখুন আমি একটু প্যাটার্নটা চেঞ্জ করছি। দিলাম, এখানে আমার কাজ শেষ, সবকে আমি চেক করলাম। তারপরে দেখুন এটার মধ্যে যে গেলাম, আবার ম্যাটেরিয়ালস বাটনে ক্লিক করে উডটা নিলাম। এই যে উডটা সিলেক্ট করার পরে এখানে ইনডোরের মধ্যে আমার উড রয়েছে, আমি এখান থেকে যে কোনো একটা উড নিলাম। উড নেওয়ার পর দেখুন আমার মনে হচ্ছে কি আমার স্কেলটা একটু ছোটো আছে, তো আমি স্কেলটা বাড়িয়ে দিলাম। আর এখানে ক্লোজনেসটা একটু কমাই দিলাম, রিফ্লেক্টিভিটিটা কমাই দিলাম, রিফ্লেকশনটা কমাই দিলাম। আর এখানে ওয়েদারিংয়ে দিয়ে এটা উড দিলাম। ওকে, আমি কাজ শেষ। তো দেখুন কীভাবে ম্যাটেরিয়ালসটা দিতে হয়।
আমি আপনাদের ওটা দেখালাম। পরবর্তী ক্লাসে আমি আপনাদের আস্তে আস্তে বাকিগুলো দেখাবো। আর সর্বশেষ দেখাচ্ছি কিভাবে লুমিয়নে একটি ফাইল সেভ করবেন। এই যে আমি এখানে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে যে কোনো একটা লিখলাম, ধরেন যে কোনো একটা লিখলাম, লিখে এখানে সেভ দিলাম। সেভ আমি কোথায় রাখবো, আমি ডেস্কটপে রাখলাম। এখানে এটার নাম দিলাম, এখানে সেভ। ওকে, কাজ শেষ। আর এর পরবর্তীতে আমরা যদি ফাইলটা মডিফাই করার পর আবার সেভ করতে চাই, তখন এই যে ওভাররাইটে ক্লিক করব, তাহলে আমাদের সেভ হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।